আমার এইবারের কক্সবাজার ট্রিপটি খুবই মজাদার ছিল, কারণ আমি বিয়ের পরে প্রথম আমার হাজবেন্ডের সাথে এত দূরে কোথাও গিয়েছিলাম। আর এখানে যে আমরা কি করেছি, কি খেয়েছি এবং কিভাবে গিয়েছিলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু খুব সাডেনলি এই ট্রিপটা প্ল্যান করেছি, তাই খুব প্রপারলি আমরা এই ব্লগগুলো করতে পারিনি। আপনাদের সঙ্গে খুব শর্ট ক্লিপগুলো শেয়ার করব। আমরা প্রায় রাত 11টার দিকে বাসে উঠেছিলাম, পরে ঘুমিয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা হয়নি। মাঝরাতে আমাদের একটা ব্রেক দেওয়া হয় খাবার খাওয়ার জন্য, তখন আমরা নূরজাহান হোটেলে দাঁড়িয়েছিলাম আর ওইখানে আমরা চা খেয়েছিলাম আর বার্গার খেয়েছিলাম। এরপর রাতে আমরা খুব লং একটা জার্নির পর সকালে আমরা চলে আসি কক্সবাজার। আর এখানে এসে আমাদের হোটেল নিয়ে নিই, আর হোটেলে আমরা মনে হয় এক মুহূর্তের জন্য বসি নাই, আমরা একদম ড্রেস চেঞ্জ করে বিচে চলে আসি। আর বিচে এসে আমরা ঘোড়ার মধ্যে উঠি এবং ঘোড়া নিয়ে ছবি তুলি। আর এরপর চলে যাই স্পিড বোর্ডে ওঠার জন্য। এখানে আমাদের একদম সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়েছিল। তারপর আমরা উঠি হচ্ছে বাইকগুলোতে। এখানে আমাকে দেখে মনে হচ্ছে দুইটা জলদস্যু আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর আমরা পানির মধ্যে পা ভিজাচ্ছিলাম। আমার একদমই পানির মধ্যে ভিজার ইচ্ছা ছিল না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে টেনে টেনে পানির মধ্যে নিয়ে যাচ্ছিল। এখানে সে আমাকে একদম পানির মাঝখানে নিয়ে গিয়েছিল আর আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ পায়ের নিচ থেকে বালুগুলো সরে যাচ্ছিল। এরপর প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর আমরা হোটেলে চলে যাওয়ার টাইমে এখান থেকে আমি কয়েকটা কানের দুল কিনে নিয়েছিলাম আমার রিলেটিভদের জন্য। তাছাড়া এত কিছু করে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এই জন্য আমি এক গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা হোটেলে যেয়ে নিজেরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বের হয়ে যাই এবং দুপুরের খাবার খেয়ে নেই। এখানে খিচুড়ি আর ডিম খেয়েছিলাম। এরপর আমরা দুজন খুব সুন্দর করে রিক্সা নিয়ে চলে যাই হচ্ছে বিচে। আমি এখানে সাদা পরেছিলাম এবং আমার হাজবেন্ডও সাদা পরেছিল। বিচের ওইখানে যেই আমরা বার্মিস মার্কেট গুলোতে ঢুকে যাই, এখানে আমরা অনেক ধরনের জিনিসপত্র দেখছিলাম, কিন্তু এখানে অনেক দাম চাচ্ছিল সবকিছুরই। আমি এখান থেকে এই পার্লের আংটিটা কিনি, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। মার্কেটটা ঘুরে দেখার পর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাই বিচের ওই দিকে। এইখানে প্রায় সূর্য ডুবে যাবে ভাব, আর আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে আংটিটা পরিয়ে দিয়েছিল। লুক হাউ সুইট। বাই দ্য ওয়ে, সমুদ্রের পাড়ে এরকম সূর্য ডুবতে দেখাটা আসলেই খুব সুন্দর একটা অনুভূতি। আর এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যাচ্ছিল। সন্ধ্যার দিকে আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপর আমাদের সবারই খুব ক্ষুধা লাগে, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই আর এখানে যেয়ে আমরা খাবার অর্ডার করি। সবারই খুব বিধ্বস্ত অবস্থা ছিল, কারণ এত দূর থেকে জার্নি করে এসে তার উপর আবার এত ফান করার পর আমাদের কারোরই কোনো এনার্জি ছিল না। এরপর আমরা আমাদের খাবার শেষ করে রাতের খাবার প্যাকিং করে নিয়ে চলে যাই হোটেলে। হোটেলে যেয়ে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাই, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠেই আমরা হিমছড়ির উদ্দেশ্যে চলে যাই। এখানে আমরা চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম মেরিন ড্রাইভ রোড দিয়ে। এই রাস্তাগুলো যে কতটা সুন্দর ছিল যা বলে প্রকাশ করার মতো না। যাই হোক, এরপর আমরা হিমছড়ির অপোজিট পাশে যেই বিচটা ছিল ওইখানে গিয়েছিলাম। এইখানে একদমই মানুষজন ছিল না, তাই এখানটাতে আমরা খুব ফ্রিলি চলাচল করতে পারছিলাম। তবে আপনারা যদি 1-2 জন যেয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা স্কিপ করবেন, কারণ এখানে মানুষজন খুব কম থাকে। এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। বিচ থেকে এসে আমরা এখানে একটা মুড়ি মাখা খাই। আসলে এই মুড়ি মাখাটা খুবই মজা ছিল। এরপর আমরা চলে যাই হিমছড়ি পাহাড়ের উপরে। এখানে উঠতে আমার খুবই কষ্ট হয়েছিল, কারণ একে তো ছিল রোদ, তার উপর আমি শাড়ি পরেছিলাম। কিন্তু পাহাড়ের উপর ওঠার পর আমি যে ভিউটা দেখেছিলাম, এটা দেখার পর আমার মনে হয়েছে আমার এই কষ্টটা সার্থক, কারণ এখানে ওঠার পর দূর দূরান্তে সমুদ্র দেখা যাচ্ছিল। এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে নীল সমুদ্র। এই সৌন্দর্যগুলো আসলে ফোনের ক্যামেরায় ক্যাপচার করা যায় না, চোখের ক্যামেরায় ক্যাপচার করে রাখতে হয়। তো যাই হোক, আমি এখানে উঠে খুব টায়ার্ড হয়ে যাওয়ার কারণে এখান থেকে আমি একটা লেবুর শরবত নিয়েছিলাম, কিন্তু এত দাম। একটা লেবুর শরবত, শুধুমাত্র চিনি আর লেবু দিয়ে বানানো শরবত 50 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। এরপর আমরা হিমছড়ি থেকে চলে আসি আর হোটেল থেকে আবার রেডি হয়ে বিকেলের দিকে বের হয়ে যাই বিচে। এখান থেকে আমরা আজকে রাত 12টার দিকেই চলে যাব, তাই শেষবারের মতো বিচ দেখতে চলে এলাম। এরপর আমরা আমাদের রাতের খাবার শেষ করে বাসে উঠি পড়ি। আর বাসে ওঠার পর আমাদের মনে হয় আজকে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের জন্মদিন, মানে আমার দেবরের জন্মদিন ছিল। বাই দ্য ওয়ে গাইজ, এই ভিডিওটা আমার কাছে সেভ করা ছিল না দেখে অন্য একটা জায়গা থেকে সংগ্রহ করেছি। তো বাসে উঠে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করে নেই। আর এরপর প্রায় লং একটা জার্নির পর আমরা ঢাকা চলে আসি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।